এমবিবি বীরভূম খলনী রমজাকা খড়গদক রায়দা জায়গায় ভারত হা কতর ভাইমানি বাংলাদেশি অমরতই কক্তবা থুমনাই রগ্নি বেসকাগো ভাই এয়ারপোর্ট থানানি ওসি অভিজিৎ মন্ডল শাখা থানায় চাশালো এমবিবি বীরভূম খলাও বখা মিথিক জায়গায় সিআইএসএফ বরং রমই কক সংমাই ইয়াগুলো বরক মংসা ছয় কক সবে মানিয়া ইয়াগুলো বীরভূম খলানি বরক ন এয়ারপোর্ট থানানি পুলিশ তাই কক্তি শালো বরক ন দরবানগতি সাজাকনাই হিনি শাখা রায়দা জায়গায় ভারত হা কতর হাপনাই রগ্ন কেবেঙ্গি এনআইএ রগ্ন হাসিনি মঞ্জু অগ্রানি দাগি মুম্বাই বিএসএফ রগবাই ককচাপ খাইমাই ইয়াগুলো ফানো রায়দা জায়গায় হা কতর হাপমানি তাবুক বমথাক জায়গা তাবুক অমনো নাইথাই ফাইনাই শালো রায়দা জায়গায় হা কতর হাপমানি পুলিশ বিএসএফ তামইয়া ব্রিকশেরো ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা করা হয়েছে ঘটনাটা কি হয়েছিল? গতকাল সন্ধ্যা নাগাদ আমাদের কাছে খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে কিছু লোক ট্র্যাভেল করছিল। তারপরে সিআইএসএফ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, তখন ওদের কাছে কোনো বেলির কোনো কাগজপত্র দেখাতে পারেনি ওরা। তারপরে সিআইএসএফ আমাদেরকে খবর দেয়, তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি। এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসিজার নেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে তো এফআইআর রেজিস্ট্রি করা হয়েছে। এস পার লিগাল প্রভিশন যা হবে তা আমরা আজকে কোর্টে প্রডিউস করবো। কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে দেখা যাবে। কতজন রয়েছে তারা? মোট 6 জন, সবাই কি পুরুষ? সবাই পুরুষ। কিন্তু প্রাথমিকভাবে কী পারপাস তারা এসেছিল ভারতে এবং কিছু পাওয়া গেছে তথ্য? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে জানা যাবে। তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? এখনো পাওয়া যায়নি, ইনভেস্টিগেশনে